এমন 7টি মর্যাদা, স্পেশাল মর্যাদা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক এই স্পেশাল মর্যাদাগুলো আল্লাহ পাক দান করেন নাই। আমি খুব সংক্ষেপে এই 7টি মর্যাদা নিয়ে আপনাদের সামনে খুবই সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভালো করে খেয়াল করেন। নাম্বার 1, 1 নাম্বার স্পেশাল যে মর্যাদা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন সেটি হলো হুয়া রাহমাতুল লিল আলামিন। তিনি হচ্ছেন আসমান এবং জমিনের মধ্যে যা আছে সব কিছুর জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছেন কে? আরেকটু জোরে বলেন কে? এজন্য রব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এমন 7টি মর্যাদা বিশ্ব নবীকে দান করেছেন। এই মর্যাদা রব্বুল আলামিন অন্য কোন নবী রাসূলদেরকে দান করেন নাই, অন্য কোন পয়গম্বরদেরকে দান করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে যে মর্যাদা আমার আপনার নবীকে দান করেছেন সেইটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে জমিনের মধ্যে যা কিছু আছে সবার জন্য রব্বুল আলামিন বিশ্ব নবীকে রহমত করে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে 1 নম্বরে আল্লাহ রাসূল হলেন আমার আপনার জন্য রহমত। শুধু তাই নয়, আল্লাহ পাক আসমান এবং জমিনের মধ্যে যা কিছু দিয়েছেন সব কিছুর জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত করে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসেবে পেয়ে সবাই খুশি নাকি বেজার? আলহামদুলিল্লাহ। কেমন রাসূল আমরা পেয়েছি রহমত হিসেবে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় তার উম্মতের কথা ভেবেছেন, স্ত্রীর কথা বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের কথা বলেন নাই, নিজের সম্পদের কথা বলেন নাই। আল্লাহ রাসূল উম্মতের জন্য তিনি কেঁদেছেন, এখনো রোজায় শুয়ে শুয়ে এই উম্মতের জন্যই কান্না করে। সুবহানাল্লাহ। শুধু কি তাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কেমন রহমত। আল্লাহ পাকের হাবিবকে যখন সর্বপ্রথম হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কবর থেকে উঠাবেন, আমার রাসূল নিজের শরীর থেকে তিনি ধুলাবালিগুলো ঝাড়তে থাকবেন, আর সেই সময় স্ত্রীর কথা বলবেন না, আমার রাসূল তার কন্যার কথা বলবেন না, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো কিছু বলবেন না। সর্বপ্রথম বিশ্বনবী গায়ের ধুলাবালিগুলো ঝাড়বেন আর বলবেন, হে ভাই জিবরাইল, আমার উম্মতের কি অবস্থা আমাকে একটু বলো। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, কিয়ামতের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কদমে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে হাওমাও করে কান্না শুরু করে দিবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হাবিব যখন এমন করে কান্না করবে, আল্লাহ পাক সহ্য করতে পারবেন না, বলবে, হাবিব আপনি আর কান্না করবেন না, আপনি একটু মাথাটা তুলেন, আপনি আমার কাছে কি চান, আপনি একটু চান না? আল্লাহ পাক বলবে, ইরফা রাসাক। আল্লাহ পাকের হাবিবকে মাথা উঠানোর কথা বলা হবে, এবার চাইতে বলা হবে। আল্লাহর হাবিব বলবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে অনেক মার খেয়েছি, তায়েফের ময়দানে রক্ত দিয়েছি, উহুদের প্রান্তরে দান মুবারক শহীদ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আজকে আমার একটাই চাওয়া, আপনি আমার গুনাহগার উম্মতকে মাফ করে আপনি জান্নাত দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন করে আমাদের জন্য, গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক প্রেরণ করেছেন। তাহলে আল্লাহ রাসূলের 1 নম্বর যে স্পেশাল মর্যাদা সেটা হলো তিনি হলেন হুয়া রাহমাতুল লিল আলামিন। তিনি হচ্ছেন গোটা বিশ্ব জাহানের জন্য আল্লাহ রহমত হিসেবে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নাম্বার 2 নম্বর স্পেশাল রহমত হচ্ছে ইন্নাহু খলিলুর রহমান। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রহমানের বন্ধু। তার মানে আল্লাহ তাআলার বন্ধু হলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন বন্ধু! আল্লাহ পাক এই পৃথিবীতে সমস্ত নবী রাসূলের সঙ্গে আল্লাহ ডিরেক্ট
তিনি কথা বলেছেন। হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে যখন কথা বলার প্রয়োজন বোধ করেছেন, আল্লাহ পাক তুর পাহাড়ে নিয়ে গিয়ে হযরত মূসার সঙ্গে কথা বলেছেন। ঠিক তেমনি ভাবে যত পয়গম্বর এই পৃথিবীতে এসেছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবার সঙ্গে জিবরাইল মারিফত বা সরাসরি আল্লাহ কথা বলেছেন। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কেমন বন্ধু বানিয়েছেন, আল্লাহর কেমন বন্ধু। আল্লাহ পাক দুনিয়াতে কথা বলাকে শুধু পছন্দ করেন নাই, আল্লাহ স্বয়ং নিজে তার কাছে নিয়ে গিয়ে আমার রাসূলের সঙ্গে কথা বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটি হচ্ছে আল্লাহর রাসূলের প্রতি আল্লাহ পাকের স্পেশাল মর্যাদা। আল্লাহ পাকের হাবিব ইন্নাহু খলিলুর রহমান, তিনি হচ্ছেন আল্লাহ পাকের বন্ধু, রহমানের বন্ধু হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে 3 নম্বরে যে স্পেশাল মর্যাদা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন সেটি হলো সাহিবুল মাকামিল মাহমুদ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবথেকে উচ্চ মানের প্রশংসিত স্থান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দান করবে। অন্য কাউকে এই স্পেশাল স্থান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, এই প্রশংসিত স্থান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দান করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বানী ইসরাঈলের 79 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়ুবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে, হে রাসূল, আপনি রাতের কিছু অংশ তাহাজ্জুদ পড়বেন, যা আপনার জন্য এটি অতিরিক্ত ইবাদত হবে। আর আশা করা যায় আপনার পালনকর্তা আপনাকে প্রশংসিত স্থান মাকামে মাহমুদ দান করবে, যেটা অন্য কোন নবী রাসূলকে আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দিব না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি স্পেশাল তৃতীয় যে রহমত, যে মর্যাদা আল্লাহ পাক দান করেছে সেটি হলো সাহিবুল মাকামে মাহমুদ। আল্লাহ পাক তাকে মাহমুদ, মাকামে মাহমুদ, সর্বোচ্চ প্রশংসিত স্থান আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বর যে স্পেশাল যে মর্যাদা সেটা হলো ওয়া হুয়া শাফিউনা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 4th নাম্বার আল্লাহ রাসূলকে শাফাআত করার অধিকার আল্লাহ পাক দিবে। অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শাফাআত করার আল্লাহ পাক সুযোগ, আল্লাহ পাক প্রায়োরিটি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দিবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। একমাত্র কেবলমাত্র আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শাফায়াত করে করে আল্লাহর জান্নাত পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাসূলের শাফায়াত ছাড়া আমরা কেউ কি জান্নাতে যেতে পারবো? বলেন না, জান্নাতে যেতে পারবো? আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। এজন্য আল্লাহ পাকের হাবিবের স্পেশাল মর্যাদা হচ্ছে তিনি সুপারিশ করার অনুমতি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে দান করবেন। 5ম নাম্বার হচ্ছে তিনি হলেন জান্নাতের উদ্বোধনকারী। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এবং জান্নাত আমাদের জন্য তৈরি করে রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আল্লাহ পাকের হাবিব বলেছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে, আমি আমার সালেহ বান্দাদের জন্য এমন জান্নাত আমি তৈরি করে রেখেছি যে জান্নাতের বর্ণনা কোনো কান কোনোদিন শুনে নাই, যে জান্নাতের নাজ নিয়ামত কোনো চোখ কোনোদিন দেখে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো মানুষের হৃদয় কখনো কল্পনাও করতে পারে নাই। এত সুন্দর জান্নাত আমি আল্লাহ তৈরি করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে গিয়ে কোরআন আরবেন। আমার রাসূলের আগে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবেন না। জান্নাতের দ্বাররক্ষী ফেরেশতা জিজ্ঞেস করবে, আপনি কে? আল্লাহ রাসূল উত্তর দিবেন, আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ফেরেশতারা আল্লাহ রাসূলের নাম শুনে সঙ্গে সঙ্গে জান্নাত খুলে দিবে, আর আমার আপনার রাসূল জান্নাতকে উদ্বোধন করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 5 নম্বরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জান্নাতকে আমার রাসূলকে উদ্বোধন করাবেন।